আচ্ছা ভাবি, আমি এবার পলিটিক্সের যে এফেক্ট, রাস্তাঘাট, জনসাধারণ, তোমার কি মনে হয় 80s বা 90s, যেহেতু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেন্ট্রালে যা হচ্ছে হচ্ছে, স্টেটে যেহেতু কোনো চেঞ্জ নেই, মানে গভর্নমেন্টের চেঞ্জ নেই, 32 বছর ধরে বামফ্রন্ট রয়েছে, আমরা কি যারা দৈনন্দিন জীবনে ছিল, তোমরা কি দিকেটা দেখতে পাচ্ছিলে, বুঝতে পারছিলে যে বেনজল, যেমন এই তুমি প্রথমে বললে যখন কমিউনিস্ট পার্টির কেউ হেঁটে যেতে যেত, কোনো সম্মান ছিল গোড়ার দিকে, এবার তারপরে আস্তে আস্তে এটা চেঞ্জ হতে শুরু করলো। জ্যোতি বসু যেমনই শেষ দিকে হয়েছিল, এবং জ্যোতি বসু তখন আর শারীরিকভাবে সামলাতে পারছিল না, তবু তার ক্যারিশমা ছিল। রোজ 1 ঘন্টার জন্য প্রায় চিফ মিনিস্টার, তার ফিনান্স মিনিস্টার অশোক মিত্র বলেছেন যে কোনো জিনিস তাকে 4 লাইনের মধ্যে বোঝাতে হবে এবং বড় বড় অক্ষরে লিখতে হবে, এই আমি পারবো না। এইরকম অবস্থা ছিল, চোখে দেখতে পেতে না, বড় বড় অক্ষরে লিখতে হবে আর 4 লাইনের নিচে নোট হবে না, বলে এত সমস্ত আমি কী করবো, হয় আমি পারবো না, এরকমই বলেছিলেন। তো যাই হোক, সে সময় দেখা গেল যে আর ওনার ক্যারিজমা দেখে, ওনাকে দেখে আর হচ্ছে না। তখন সেই সময় একে নিয়ে আর ঠিক করলেন যে নেক্সট যে আছে ভারত ইমেজের লোক হলো বুদ্ধদেব। তখন ওরা বুঝতে পেরেছে তার দিকে এবার আরম্ভ হয়েছে। তো তখন সব ফিনান্সিয়াল ইম্প্রপারিটি নিয়েই হচ্ছিল। তারপর যখন ওই খুন যখন অমুক তমুক নেতা টেতা এইসব তো পরে করল। এবং বুদ্ধদেব ভট্টাচার্য মশাই প্রথম 5 বছর তো খুব ভালো করেছেন। 5 বছর 99 সাল থেকে 2004 অবধি, 2004 উনি বিরাট মানে মার্জিনে যে ওর গভর্নমেন্ট এসেছিল অনেক 2004-এ। তোমার ব্যক্তিগতভাবে বুদ্ধদেব বাবুর সঙ্গে কোনো দেখার কথা কিছু হয়েছে? না, আমি তখন রিটায়ার করে দিয়েছি। জ্যোতি বসুর সভাপতিত্বে বরং আমি 1-2 মিটিং গিয়েছি মানে চিফ ইঞ্জিনিয়ার মিটিং করতেন, আমরা পেছনে রয়েছি আর কি, মিটিংয়ে উপস্থিত কথা বলিনি। বরং গভর্নরের সঙ্গে কথা বলেছি এমন হয়েছে। কিন্তু আমাদের হেলথ মিনিস্টার সঙ্গে জ্যোতি বসুর সঙ্গে সামনাসামনি কথাবার্তা হয়েছে। যেমন যখন আসানসোলে ওপেন করতে গিয়েছিলেন, আসানসোল RCF-এ ওয়াটার সাপ্লাই স্কিম পার্ট 2 যখন উনি ওপেন করতে গিয়েছিলেন, আমি তো ইনচার্জে ছিলাম তখন, আমি তার চিফ ইঞ্জিনিয়ার ছিলাম। কোথায় বসছেন না হচ্ছেন, ওই 1/2 ঘন্টা 1 ঘন্টা থাকবেন, তার জন্যে স্পেশাল টয়লেট রেডি রাখতে হচ্ছে, সবই আছে। পাশেই ইয়ে আছে, ইমার্জেন্সি ব্যবস্থা, গাড়ি, ইনফ্রাস্ট্রাকচার। ও আছে। তখন এসে বললেন কী হলো, কী খবর, সাধারণভাবে কথাবার্তা বলেন, কে চিফ ইঞ্জিনিয়ার, তারপর উনি সেখানে বক্তৃতা দিলেন, উদ্বোধন করবেন। তার আগে আমাকে কিছু বলতে হয়তো আমার ভার পড়লো যে আমি ওই স্কিমটার সম্বন্ধে, প্রজেক্টটার সম্বন্ধে কিছু বলুন, সেটা আমি বললাম। উনি ছিলেন তখন সেন্টারের মিনিস্টার অজিত মজা, কোল মিনিস্টার তিনি ছিলেন, ইত্যাদি। যাই হোক, ওই মিটিং টিটিংয়ে ওপেনিং টোপেনিংয়ে হয়েছে, দেখা হয়েছে বুদ্ধদেবুর সঙ্গে। বুদ্ধদেবুর সঙ্গে হয়নি, তো 22-টা আমি রিটায়ার করে গিয়েছি। আবার সাধারণ মানুষের এতে আসছি বারবার, আমাদের জানার ইচ্ছে হচ্ছে, যেটা আমাদের পুরো গল্পটার একটা প্রিমাইস হচ্ছে, যে আমরা ইতিহাস লিখি, এদের মহারাজদের লিখি, মন্ত্রীদের লিখি, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তুমি কি দেখতে পেলে? তখন ধরো, এবার আমি ওই পলিটিক্যালটা থেকে একটু কালচারাল দিকে আসি। তুমি তো দেখছো কালচারাল, তুমি একটা অলরেডি জার্নি তুমি দেখতে পাচ্ছ, এটা তুমি কি দেখছো, চেঞ্জ কি হচ্ছে, পোশাক আশাক, খাওয়া দাওয়া, ডেলি লাইফ? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই আশার কথা যে কালচারাল দিক দিয়ে কোনো পরিবর্তন হয়নি। বাইরের পার্টি যাই করুক নাই করুক, হয়তো বহিরাঙ্গে কিছু পরিবর্তন হচ্ছে, কোন গানটা গাওয়া হবে সেটা নিয়ে হয়তো হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সকলের কিন্তু একটা সাংস্কৃতিক পলগুধারা বরাবর মানে নির্বিরোধভাবে চলেছে। রবীন্দ্রসঙ্গীত বলো, নাটকের দিক দিয়ে বলো,
সাহিত্য, কবিতা, এদিক দিয়ে কিন্তু কোনো পার্টি, কোনো কেউ খামতে হয়নি, সে কংগ্রেসই হোক, তৃণমূল কংগ্রেসই হোক, আর আমাদের কমিউনিস্ট গভর্নমেন্টই হোক। এইটা হলো একটা খুব ভালো জিনিস, বরাবর চলে। কিন্তু যারা পার্টি রাজত্ব আছে তারা এর উপর একটু কর্তৃত্ব করার চেষ্টা করে, যে সেই ক্রিমি লেয়ার বলে না, একটা ক্রিমি লেয়ার হয়, সঙ্গে এই যারা করছে বহমান যে সমস্ত সাহিত্যপ্রেমী, শিল্পীপ্রেমী, সাংস্কৃতিক মনস্ক লোকেরা যাচ্ছে, তার মধ্যে একটা কিছু লেয়ার তাদের এরা ইনফ্লুয়েন্স করতে পারে। 1959 থেকে তুমি চাকরিতে ঢুকলে, রিটায়ার করলে 95-এ, 95। অরিজিনালি 94-এ রিটায়ার করেছিলাম। হ্যাঁ, তারপর দুবার ওরা আমাকে স্পেশাল অফিসার হিসেবে, অ্যাডভাইসার হিসেবে দুবার 6 মাস করে 1 বছর লেগেছিল। 95-এর শেষে রিটায়ার করলাম। এই সময় আমি প্রশ্ন এই জন্য করলাম যে এই ধরো সরকারের পক্ষে মন্ত্রী টন্ত্রী, এই একটা দিক আছে তোমার, আর একটা তুমি কিছু ঘটনা বলেছিলে আমার মনে আছে কর্মসূত্রে, আমার খুব ডিস্টিংক্টলি মনে আছে, কোনো একটা বাঁকুড়া বিষ্ণুপুরে একটা জলের কিছু প্রজেক্ট হয়েছিল, এবং তুমি এটা প্রত্যেকবারই বলতে গিয়ে তুমি খুব ইমোশনাল হয়ে যাও যে হ্যাঁ হ্যাঁ, এটা হলো রঘুনাথপুর বলে একটি জায়গা আছে পুরুলিয়া জেলার মধ্যে। বাঁকুড়া থেকে ঢোকার মুখেই বলতে গেলে প্রায় রঘুনাথপুর পড়ে। এই রঘুনাথপুর জেলায়, ওই রঘুনাথপুর ওই জায়গাটা একটা শহর মঞ্চ বলা যেতে পারে। একমাত্র ওর ইম্পর্টেন্স হলো ওইখান থেকে 5 দিকে 5টা রাস্তা গিয়েছে। 5টা রাস্তা, একটা রাস্তা গেছে পুরুলিয়ার দিকে, একটা গেছে বাঁকুড়ার দিকে, আর একটা গেছে আদ্রার দিকে, হ্যাঁ, আর একটা জায়গায় গিয়েছে ওই যেখানে ইলেকট্রিক ইয়ে আছে, তৈরি হয়, পাওয়ার আছে সেই দিকে, আরও একটা বর্ধমানের দিকে। 5টা রাস্তা ওইখান থেকে গিয়েছে। একটু জায়গাটা উঁচু, পাথুরের জায়গা, এবং আমি কি আশ্চর্য হয়েছিলাম, ওখানে খুব জলের কষ্ট। সাঁতুরি নাকি ব্লকটার নাম। হ্যাঁ, ওখানকার ম্যাপ দেখে দেখা যাচ্ছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আর ওই জায়গাটা যেন ওই 8-10 কিলোমিটার সার্কেল করলে সেই জায়গাটা বৃষ্টি একদমই কম। জায়গা উঁচু, পাথরের জায়গা, খুব জলকষ্ট। এবং আমি দেখলাম সেই সময় গিয়ে আমি পপুলেশন স্টাডি করে দেখলাম, ওখানকার পপুলেশন পাওয়া যায় তো 10,000 পাওয়ার, 11, 21, 31, 41, এইসব দেখি সব জায়গায় পপুলেশন বাড়ছে, ওখানকার পপুলেশন বাড়ে না। তো এমন ওখানে যারা পড়ে আছে তারা এই ব্যবসা করে, বেশিরভাগই ট্রান্সপোর্টের ব্যবসা, ট্রান্সপোর্ট, রিপেয়ার, গ্যারেজ, হ্যাঁ, পেট্রোল দেওয়া হচ্ছে, এই ট্রান্সপোর্ট সংক্রান্ত সমস্ত ব্যবসা। তার 5টা রাস্তা ওখানে হাইওয়ে মিশেছে, কাছে আবার আদার রেল স্টেশন, হসপিটালও একটা আছে দূরে। তো ওখানে পপুলেশন বাড়ে না, এরকম জলের কষ্ট, জলেরও কষ্ট, কারণ হলো ওখানে জলের কষ্ট। একটু যে ছেলেমেয়েরা বড় হয় তাদের সব বাইরে পাঠিয়ে দেওয়া হয়, কলকাতায় হোক, রাঁচিতে হোক, ওখান থেকে রাঁচি কাছে ছিল আগে, রাঁচিতে হোক বা পুরুলিয়ায় হোক, যেখানে হোক, ওখানে হোক, মানে এইরকম অবস্থা। তা আমরা যখন চাকরিতে গেলাম ওখানে, আমার যেটা আমি বলি অনেককে, মানুষ বলে খাবার জন্যে জলের কষ্ট, হ্যাঁ, তা আমি দেখছি খাবার জন্য নয়, জলের জন্য অন্য কষ্টও আছে ওইখানে। তখন নতুন ধরনের যন্ত্র দিয়ে রিগ বলা হতো, রিগ দিয়ে সরু বোর করে পাথর ভেদ করে তখন জল খোঁজা হতো। পাথরের মধ্যে জল কথাটা অবিশ্বাস্য, আসলে তা নয়। পাথরের মধ্যে অনেক ফাটল থাকে, ক্লিভেজ বলে যেটা, এইখানে পেটেছে, এইখানে পেটেছে, এইভাবে যেখানে বেশি ভাঙচুর হয়ে গেছে, পাথর চুঁয়ে চুঁয়ে জল পড়ছে, তুমি সেখানে একটা যদি ভার্টিক্যাল হোল করতে পারো, ওয়াটার হোল, তাহলে সেখানে কিন্তু জল পাওয়া যায়। এইভাবে অনেক, তখন এইটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকানরা এইরকম যন্ত্রপাতি নিয়ে এসে আরম্ভ করেছিল, তারপর তারা চলে যায়। কিন্তু 2-4টে এরকম ছিল। আমরা বাঁকুড়াতে পিয়ারডোবা বলে একটা জায়গাতে ওই সোলজারদের করা বড় বিগ ডায়ামিটার টিউবওয়েল থেকে ওয়াটার সাপ্লাই করেছি পর্যন্ত।
যাই হোক, তখন আমাদের দেশে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই 700-800 সাল থেকে ওই রিং বোর টিউবওয়েল হতে আরম্ভ করে, নতুন করে বোরিং করা হতো। হয়তো 10টা বোরিং করা হচ্ছে, 6টাতে অল্প জল পাওয়া গেল, 4টেতে পাওয়া গেল না। যেগুলো জল পাওয়া গেল হ্যান্ড পিটেড পাম্প পিট করে দেওয়া হলো। দেখো, এটাতে অনেকাংশে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম অঞ্চলের ওয়াটার সাপ্লাই স্পট সোর্স হিসেবে করা গেল। তো দু একটা জায়গায় এরকম বেশি জল পাওয়া যেত, হঠাৎ দেখা গেল সেখান থেকে বেশি জল পাওয়া যাচ্ছে। যেখানে বেশি জল পাওয়া গেল, তো আমরা করলাম, আমি বলে রেখে দিয়েছিলাম রিং বোরিং যে টিউবওয়েল, ওটা আমার সেকশানে ঠিক ছিল না। আমি তো সিভিলে কাজ করতাম, ওরা মেকানিক্যালে কাজ করতো, কিন্তু আমাদের সিভিল মেকানিক্যালের খুব কোঅর্ডিনেশন ছিল। ওখানে যে আশুবাবু যে চার্জে ছিল, তাকে বলেছিলাম, দেখবেন কোনো জায়গায় যদি বেশি জল পাওয়া যায় আমাকে বলবেন, সেখানে তাহলে আমি একটা পাম্প টাম্প ফিট করে লোকাল একটা ওয়াটার সাপ্লাই করবো। ওরা করতে করতে দু এক জায়গায় বলেছিল, করতে করতে ওইখানে একটা বললো যে পাঁচমাথার মোড় থেকে পুরুলিয়ার রাস্তা দিকে যাওয়ার সময় ডান দিকে ওইখানে একটা রিং বোর করে অনেক জল পাওয়া গেছে, খুব জল পাওয়া গেছে। আমি গেলাম, দেখলাম সত্যি বড় করে জল বেরোচ্ছে। আমি মনে হয় কাজ করা যাক, তাহলে কী করা যাবে এখানে। না, এটা ভুলবো না, একদিন রাত্রিবেলা 2:30টার সময় বাঁকুড়া আমি ঘুমোচ্ছি, করে আসবাবু এসছে। এটা মানে ব্যাকগ্রাউন্ডটা বলছি। কী হলো আসবাবু, রাত্রিবেলা? স্যার জল পাওয়া গেছে। কোথায়? না, ওইখানে রঘুনাথপুর, এখানে অনেক জল পাওয়া গেছে। এখন বলুন কী করা হবে, টিউবওয়েল বসিয়ে দেবো না আপনি অন্য কিছু করবেন? আমি চলো চলো দেখি। তা রাত্রিবেলা আমি আর যাইনি, কিন্তু আমি নাটকীয়পনা বলছি, সেই যেই জল পেয়েছে গাড়ি নিয়ে আমাকে খবর দিতে এসেছে যে জল পাওয়া যায়, তাদেরও মানে এর ভাবনাটা আছে। যা পরের দিন সকালে গেলাম, দেখে বললো, না তুমি এক কাজ করো, এইখানে তুমি মেকানিক একজনকে ডাকলাম, সুব্রত করতে। সুব্রত ভাই, তুমি এক কাজ করো। মানে আমাদের সুব্রত চক্রবর্তী? হ্যাঁ, আমার খুব ভালো ভালো অফিসার ছিল। ওকে বললাম যে তুমি এইখানে একটা ছোটো সাবমার্সিবল পাম্প টাম্প বসিয়ে দাও। হ্যাঁ, কারেন্ট তো ওখানেই আছে, মাথার উপর দিয়ে মিউনিসিপ্যালিটিকে বলো বা এখানকার যে ইলেকট্রিক আছে তারা টেম্পোরারি কানেকশান দেবে, নিশ্চয়ই দেবে। জল তোলো, জলটা তুলে এ তো ওয়াটার সাপ্লাই করা যাবে না, কিন্তু লোকেদের করতে হবে, দিতে হবে। এখানটায় জলটা তুলে এইখানে 2-3-4টে ট্যাঙ্ক পাশাপাশি বসিয়ে দাও, ইন্টারকানেক্টেড করে। তার মধ্যে এই জলটা ফেলো, আর উল্টো দিকে 7-8টা জলের ট্যাপ করে দাও। লোকে আসবে, ট্যাপ খুলবে, বালতি করে জল নিয়ে চলে যাবে। হ্যাঁ, অনেক দেবে, উপকার হবে। হ্যাঁ, সেটা তুমি করো। হ্যাঁ, আমি তারপর গভর্নমেন্টে যা পারমিশন নেবার নিচ্ছি। তোর স্যার একটা পাইপলাইন টাইপলাইন করে দিই না, আমি ওটার মধ্যে দেবো না। এই জল কতদিন টিকবে আমরা জানি না, পার্মানেন্ট কিছু করা যাবে না। তুমি এমনি করো, চাঁচ দিয়ে ঘিরে বা ত্রিপল দিয়ে ঘিরে, মাথা ঢাকা দিয়ে ওই পাম্প হাউস করে ওঠে এই করে করো, জল দাও। দেখো, যদি দেখা যায় একটা 6 মাস চলছে, তখন পার্মানেন্ট কথা ভাবা যাবে, এখন শুনুন। এটা হয়েছিল। আর একটা অন্য জায়গায় হয়েছিল, পুরুলিয়াতেই। যাই হোক, তা এই কাজটা কর্ম করার সময় তো নিয়ম অনুযায়ী জলটা রিসার্কুলেট করতে হয়। ওইখানে একটা ছোট বড় চৌবাচ্চার মধ্যে মাটিতে খুঁড়তে হয়। কত কিলো সাইজ? আর সেটা 10 ফুট 12 ফুট, কি 14 ফুট হাইটের দিকে, 6 ফুট 8 ফুট, এরকম একটা ওই জলটাকে করে সেইটে পাশের ওরা যেমন জল পাম্প করছে, সেই জলটা এখানে পড়ছে। এটা মানে যেদিন পাওয়া গেছে জল, তার পরের দিন দুপুরবেলার কথা। আমি ওইখানে ওইসব বলছি, আর ওইখানে পাম্প তো চালাচ্ছেই, জলটা পড়ছে টপক টপক করে, ঠান্ডা জল ওইখানে পড়ছে, পরে আবার তলার দিকে বয়ে যাচ্ছে। হঠাৎ দেখি 15-20 লোক সেখানে ঝাঁপিয়ে পড়লো ওই জলটার মধ্যে। জলটা মানে ওই যে চৌবাচ্চাটা, সেটা আর কিছু বাইরে থেকে জলটা ফেলা হচ্ছে। আমি বললাম, কীভাবে এই জল খাবে বলে, জল তো ওইখানে খাবার জল আছে। তারপর তারা সব উঠে বললো, না 3 মাস ধরে আমরা চান করিনি, জল ছুঁইনি, খাবার জলটা কোনো রকমে খেয়েছি, কি 3 মাস ধরে আমাদের গায়ে
এক ফোঁটা জল পড়েনি। আমাদের যে এখন খাবার জলের থেকে গায়ের চামড়ায় জল আমাদের দেওয়া দরকার, আমাদের এই অবস্থা হয়েছে। অনেকদিন পরে সেইটা হলো, সেটা দেখে আমি অবাক হলাম যে দেখো, মানে তেষ্টার জলে যেমন দরকার গায়ে একটু জল ঢালা, এই ওইখানে দেখলাম। এটা কোন সাল? বাঁকুড়া মানে মিড 70s। এইটা আমি তো 79 অব্দি ছিলাম, এটা বোধ হয় 78 77 এই সময়, 78 সালে। মানে এটা কতটাই মানে আর কি, জলের কি অবস্থা? হ্যাঁ জলে বললাম তো, সেই সময় দেখেছি গত 50 বছর ওখানে পপুলেশন বাড়েনি, সব জায়গায় পপুলেশন ওখানে বাড়েনি, কোনো সেটেলমেন্টই হচ্ছে না আর কি। কেউ থাকতে তো বড়রা সব চলে যাচ্ছে। তখন স্কুল করতে আরম্ভ করেছে, এখন অবশ্য কোনো ওয়াটার সাপ্লাই স্কিম তৈরি হয়েছে। ওটা কি পার্মানেন্ট হলো তারপরে? না না, পারমানেন্ট ওইভাবে কিছুদিন চললো, বোধ হয় 1 বছর খানেক বছর। আমি চলে এলাম, তখন যা বোঝা গেল ওটা চলবে কিছুদিন। তারপরে যাই হোক, জার্মান গভর্নমেন্টের কোলাবোরেশনে ওইখানে পাইপ ওয়াটার সাপ্লাই হলো, এই ইয়ে থেকে জল এনে, মানে ড্যাম আছে যেটা, কি ড্যাম জানি না, মনে পড়ছে না একদম, সেখানে